আবারও করতে আছি। লাস্ট টাইম এই চ্যালেঞ্জটা আমরা করেছিলাম এবং এই চ্যালেঞ্জটা করার টাইমে এত বেশি বিপদে পড়েছিলাম না। কিন্তু এত বিপদে পড়ার পরেও ওই ভিডিওতে আমরা এই চ্যালেঞ্জটার অর্ধেকটা কমপ্লিট করতে পেরেছিলাম। এ থেকে জেড এর চ্যালেঞ্জের ভিতরে এ থেকে এ পর্যন্ত যতগুলো গান হয় সবগুলো গানের কিল করেছিলাম এবং আজকে ওই চ্যালেঞ্জেরই দ্বিতীয় পার্ট নিয়ে এসে পড়েছি। এ থেকে জেড পর্যন্ত গানের চ্যালেঞ্জের প্রথম পার্টে এ থেকে এ পর্যন্ত কিল করেছিলাম। আজকে আমরা জি থেকে জেড পর্যন্ত কিল করার চ্যালেঞ্জ করতে আছি। মানে জি থেকে জেড পর্যন্ত যতগুলো গান হয় প্রত্যেকটা গান দিয়ে কমপক্ষে একটা করে হলেও কিল করার চ্যালেঞ্জ। মানে বুঝতেছো আজকেও আমরা অত্যাচারের শিকার হতে আছি ভাই। তাই তাড়াতাড়ি করে ভিডিওতে লাইকটা দিয়ে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। এ থেকে জেড গানের চ্যালেঞ্জের দ্বিতীয় পার্টের জন্য ম্যাচ আমরা শুরু করে দিয়েছি। প্রথম পার্টে এ থেকে এ পর্যন্ত যতগুলো গান ছিল সবগুলো দিয়ে আমরা কিল করেছিলাম আর আজকে জি থেকে জেড পর্যন্ত গানগুলো দিয়ে কিল করতে আছি। এন্ড ইউ ওরা সান্দু ইন্ট্রো দিতে দিতে তো মরেই যেতে নিছিলাম না। সান্দু পিছনে এনিমি ছিল বলে। গাইস আজকে জি থেকে জেড পর্যন্ত গানগুলো দিয়ে এনিমি মারা লাগবে। আর জি দিয়ে সর্বপ্রথম গান কি হয়? G18। কিন্তু G18 কি বর্তমানে পাওয়া যায়? G18 তো পাওয়াই যায় না ভাই বর্তমানে। ও এছাড়াও তো একটা গান হয়, গ্রোজা হয়। আর গ্রোজা তো বর্তমানে ভেনিং মেশিন। আবে यार গ্রোজা বলে 800 টোকেন ভাই। আচ্ছা 400 তো হয়ে গিয়েছে আর এইখানে আরো 200 রয়েছে, তার মানে 600 হয়ে গিয়েছে ভাই। গ্রোজা প্রথম গানটা আমরা এখান থেকে পেয়ে যাবো কিন্তু এনিমি আইসা পড়ছে বলে। ও চান্দু গো মাইরো না আমাকে তাড়াতাড়ি ভাগো রে বাবা রে। আর 200 টোকেন কোন রকম যদি বাড়ি মারতে পারি তাইলে আমাদের গ্রোজাটা অন্তত আমরা নিতে পারবো। এইখানেই বলে আরেকটা ফাইটও চলতেছে ভাই। তোমরা রিভাইভ পয়েন্ট নিয়ে নিয়েছো? খারাপগুলো রিভাইভ পয়েন্ট বলে অলরেডি নিয়ে নিছে। তো ওইটা আসল কথা না, আসল কথা হইতেছে আমাদের 800 টোকেন হয়েও গিয়েছে এবং এই 800 টোকেন দিয়ে আমরা এখন আমাদের গ্রোজাটাকে সেকেন্ডের মতো নিয়ে নিতে পারবো। লেটস গো ভাই। এখানে যদি গ্রোজাটা না থাকতো কতগুলো এয়ার ড্রপ খোঁজা লাগতো ভাই এই একটা গ্রোজা নেওয়ার জন্য। কিন্তু যেহেতু এখন গ্রোজা পেয়ে গিয়েছি তাড়াতাড়ি করে গ্রোজাটা দিয়ে একটা কিলো করা লাগবে আমাদের। এখানে একটা এনিমি রয়েছে, চান্দুর মাথা দেখা যায় না তো। এ চান্দু তুমি কি এটা নাকি? আর দেখছি রে এন্ড গ্রোজা দিয়ে কিলো করে ফেলেছি। লেটস গো ভাই, জি দিয়ে আমরা কিলো করে ফেলেছি। তার মানে গ্রোজাটা এখন ফালিয়েও দেওয়া লাগবে। ইসিরে এত কষ্ট করে নিছিলাম এখন ফালিয়েও দিলাম। আচ্ছা গ্রোজা তো হয়ে গিয়েছে, তার মানে জি লেটারটা দিয়ে তো আমরা কিল করে ফেলেছি। জি এর পর কি রয়েছে? এইচ এ রয়েছে এবং এইচ দিয়ে কোন গান? এইচ দিয়ে কোন গান হয়? এইচ দিয়ে তো কোনো গানই হয় না। এ ভাই ওয়েট ভাই, এইচ দিয়ে কোনো গান হয় না গাইস। তার মানে কি এখন এইচ দিয়ে কোনো গান ছাড়া কিল করা লাগবে? জি ভাই। আর শুধু এইচ না, আই দিয়েও তো কোনো গান হয় না, জে দিয়েও তো কোনো গান হয় না। তার মানে পরপর 3টা কিল আমাদের করা লাগবে ঘুষিয়ে। আরে পিকের ভিতরে বলে রিভাইভ পয়েন্টটা নিতেছে। এ ভাই একটু অপেক্ষা করো ভাই, রিভাইভ পয়েন্টটা আমাকে নিতে দাও ভাই, প্লিজ নিয়ে নিও না ভাই। ও ভাই মারো মারো, ওইখানে কে আছে তাড়াতাড়ি করে মারো। আবার রিভাইভ পয়েন্টটা নিয়ে নিল রে। আরেকটু এখনো নেয়নি ওরা। এসে পড়ছি আমি গাইস। এন্ড এই চান্দুকে যদি মাইকটা দিতে পারতাম তাও হয়তো, বাটিতে তো পারলাম না চান্দুকে। এন্ড এখানে এতগুলো চান্দু কেন ভাই? ওরা ভাই অনেকগুলো চান্দু এখানে। তাড়াতাড়ি করে গাড়ি দিয়ে ঘোরাঘুরির মতো তাকো ভাই। এই চান্দুরা এতগুলা কেন এখানে? ও ভাই এক রিভাইভ পয়েন্টের ভিতরে 3 জন টোটাল মিলে এখানে রয়েছি আমরা। এটা তাড়াতাড়ি করে একটু সিলেক্ট করে ফেলি। হ্যাঁ তাড়াতাড়ি করে মেরে ফেলো, একজন আরেকজনকে মেরে ফেলো। এরপরে 2টা কিল আমাদের করা লাগবে গাইস, ঘুষি মেরে। এনিমিদেরকে ঘুষি মেরে 2টা কিল করা লাগবে চান্দু। একটা নাকি ঘুষি আপাতত মাইটাই দিতে পারবো নাকি আমরা? না ভাই, ওরে মাকড়সা লাগছিল না খারাপের গায়ে। চান্দু এই যে এটার ভিতরেই তো একজন রয়েছে, ওকে মারো না। ওকে কেন মারছো না তুমি? নষ্ট পাবলি বেরোইছে, ওরা ফাইট করতেছে। একটা রিভাইভ পয়েন্টের ভিতরে কতজন এখানে? ভাই মরেছে। ও ভাই রিভাইভ পয়েন্ট নিয়ে নিছি বলে। আরেকজন চান্দুরে যদি মারতে পারতাম তাহলে যে বোনাসের উপরে বোনাস হয়ে যেত ব্যাপারটা অনেক। রিভাইভ পয়েন্টও নিয়ে নিয়েছি, একটা কিল ঘুষি মেরে করেও ফেলেছি। লেটস গো ভাই। গাইস জি লেটারটা দিয়ে গ্রোজা দিয়ে একটা কিল আমরা করেছিলাম, এর পরের কিলটা আমরা ঘুষি দিয়ে করলাম। মানে এইচ দিয়ে তো কোনো গান হয় না, এইচ এর বদলে আমরা ঘুষি দিয়ে একটা কিল করে ফেললাম। এখন ঘুষি দিয়ে আরো 2টা কিল করা লাগবে কারণ এইচ এর পরে আই এবং জে এই 2টা দিয়ে কোনো রকমের গান হয় না। এন্ড আমার মাথার উপরে একটা এনিমি আমরা পেয়েও গিয়েছি। চান্দুরে কোনো রকমের আরে এটা আবার কেডা? কি রে একটা এনিমিরে মারতে আসে আর একটা এনিমি এন্ট্রি নিয়ে নেয়। মনস্টার ট্রাকে করে কে জানি এন্ট্রি নিয়ে নিয়েছে আর 2টা মিলে
মিলে বলে আমারে মারতেছে, আরে তোমরা মারামারি করো না। তারা তো গাইস এদিক দিয়ে যদি আমি একটু এদের উপর কোন নজরটা দিতে পারি তাহলে খুবই ভালো হতো। কিন্তু তুমি ওখানে বসে থাকো তো ভাই, পারফেক্ট একটা টমেটো যদি মারতে পারতাম খুবই। নষ্ট পাবলিক আবার, আরে ড্যামেজটা খাইছিল রে, ড্যামেজটা খাইছিল। আরেকটা টমেটো মারি, একটু অপেক্ষা করো চান্দুরা। পারফেক্ট টমেটো চান্দু, আর ড্যামেজ আবারও খাইছিল। এতগুলো ড্যামেজ করেছি, এত কিছু করলাম, চান্দু মরতেই চায় না গাইস। না এদেরকে ঘুষিয়ে মারা লাগবে গাইস, অন্য কোনো উপায় আপাতত পাইতেছি না, এদেরকে মনে হয় ঘুষিয়ে মারা লাগবে। এই যে আরেকটা এসে পড়েছে, একটা দুইটা, ও ভাই ঘুষিয়ে মেরা দিয়েছে। আরেকটা আসছে বলে, ও চান্দু প্লিজ মরে যাও প্লিজ। এই শিরে ভাই হলো না, আরেকটা এনিমিকে তো ঘুষিয়ে মেরেছিলাম না।